মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থাই শঙ্কাজনক। দগ্ধ ও আহত ১০০ জনের চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন। হাসপাতালে অহেতুক ভিড় না করার অনুরোধ। বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জাতিসংঘের সমবেদনা। নরেন্দ্র মোদী, শাহবাজ শরীফ, মুইজ্জু সহ বিভিন্ন দেশের নেতাদের শোক। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির ইউনিটে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৮ জন। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। মারা যাওয়া ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট এবং অপরজন স্কুলের শিক্ষিকা বলেও জানান সাইদুর রহমান। তিনি আরও বলেন, ৬ জনের লাশ এখনও শনাক্ত করা যায়নি। পরিবারের ডিএনএ সংগ্রহ করে যেসব লাশ পরিবারের কাছে দ্রুত সময়ের মধ্যে হস্তান্তরের কথাও জানান তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই বিশেষ সহকারী বলেন, এই মুহূর্তে ১০০ জন মানুষের রক্তের প্রয়োজন। তাই যারা রক্ত দিতে হাসপাতালে ভিড় করছেন তাদের ভিড় না করার অনুরোধ করেন তিনি। খুবই দুঃখজনকভাবে গতকাল রাতে আরও ৮ জনের মৃত্যুর পর এই সংখ্যাটি এখন এসে দাঁড়িয়েছে ১০। কম্বাইন্ড মিলিটারি হসপিটালে ভর্তি আছে, আমাদের এখানে ভর্তি আছে এখন এই ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে। কম্বাইন্ড মিলিটারি হসপিটালে গতকালকে রাতে আরও ৩ জন ভর্তি হয়ে এখন ভর্তি আছেন ওখানে ২৮ জন। সেখানে সর্বমোট মৃতদেহ ছিল ১৫ জনের, যেখানে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে একজন এবং আরেকটি দেহ নিয়ে যাওয়া হয়েছিল, সেটাকে ওনারা মৃতদেহ হিসেবে বলছেন না, সেটা হচ্ছে উত্তরা আধুনিক থেকে যেটা নেওয়া হয়েছে সেটি একটি দেহাবশেষ। তো সেখান থেকেই তারা ইতিমধ্যে মরদেহ হস্তান্তর করেছেন ৮ জনের কাছে। যিনি পাইলট, ওনার মরদেহটি মর্গে আছে এবং ৬টি মরদেহ আনআইডেন্টিফাইড হিসেবে এখনও আছে। সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা ২৭ জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে ৭৮ জন। দর্শক, মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় গুরুতর দগ্ধরা চিকিৎসাধীন ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে। সেখানে আছেন সহকর্মী ফরুক বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, বার্ন ইউনিটে চিকিৎসাধীনদের সর্বশেষ অবস্থা কেমন? আপনি জানেন, সকালে জাতীয় ঢাকা আমাদের যে বার্ন ইউনিটে সেখানে স্বাস্থ্য অধিদপ্তর তারা একটা ব্রিফ করে তারা বিভিন্ন তথ্য জানিয়েছেন। সেখানে তারা ইতিমধ্যে আপনি বলেছেন যে ২৭ জনের মতো মৃত্যুর সংবাদটা এবং ৪২ জনের চিকিৎসা এখানে চলছে। সেই সাথে আসলে এখানে যে নিরাপত্তার যে ব্যবস্থাটা বা এখানে যে যাতায়াতের যে ব্যবস্থাটা বা মানুষের এখানে যে চলাচলের ব্যবস্থাটা সে রাখা হয়েছে, সেখানে আসলে পুরো কটন করে রেখেছে সেনাবাহিনী সহ বেশ কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকল পরিস্থিতি মিলিয়ে এখানে ভিতরে প্রবেশের বিষয়টা সম্পূর্ণ আসলে নিষেধাজ্ঞা রয়েছে এবং স্বজনরা খুবই কম এখানে বের হচ্ছেন এবং তারা যে আপডেটগুলো দিচ্ছেন আসলে তারা চিকিৎসকের সেই বড় তারা আপডেটগুলো এখানে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। চিকিৎসকরা আসলে ব্রিফ না করা পর্যন্ত এখানে রোগীদের যে সার্বিক শরীরের যে অবস্থা সেই বিষয়টা পুরোপুরি পরিষ্কার এখনো করা যাচ্ছে না এবং তাদের চিকিৎসার কোনো সমস্যা হচ্ছে কিনা সেই বিষয় নিয়ে আসলে কারো কোনো এখন পর্যন্ত অভিযোগ জানায়নি এবং অভিযোগের বিষয় নিয়ে এখনো কথা বলতেছে না। তবে আমরা যতটুকু জানতে পারছি এখানে অধিকাংশই ৩০% বেশি হচ্ছে যে তাদের শরীরের দগ্ধ হয়ে যাচ্ছে হয়েছে এবং সেই কারণে হচ্ছে যে ডাক্তাররা সরাসরি বলছেন না। তবে এখানে মূল যে বিষয়টি চলে আসতেছে যে এই পর্যায়ে থাকলে যেহেতু নাকের নিঃশ্বাসের সময় যদি সেখান থেকে আসলে কোনো আগুনের ধোঁয়া বা কোনো কিছু প্রবেশ করে থাকে তাহলে তার আসলে মৃত্যু ঝুঁকিটা বেড়ে যায়। আর যেহেতু এখানে অধিকাংশই শিশু রয়েছে এবং সে কারণে আসলে ডাক্তারদের আশঙ্কার জায়গাটা আসলে একদম ডাক্তাররা ফেলে দিচ্ছেন না। সবকিছু মিলিয়ে এখানে আসলে চিকিৎসার যে ব্যবস্থাটা সেখানে সরকারিভাবে আসলে সেই চিকিৎসার ব্যবস্থা ভালোভাবেই এখানে করা হয়েছে, কিন্তু পরবর্তী যেসব পদক্ষেপগুলো আসলে সরকার থেকে নেওয়া হয়েছে বা স্বজনদের এখানে কথা বলতে নিষেধাজ্ঞার বিষয়েও এখানে আসলে চলে এসেছে যে আসলে এখন পরবর্তীতে যে তারা কি করবে না করবে বিষয়গুলো এখন পর্যন্ত আমরা পুরোপুরি পরিষ্কার করতে পারিনি। গণমাধ্যম কর্মীদের কাছ থেকে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো ধরনের বার্তা আসলে দেওয়া হয়নি। ধন্যবাদ বাবু। রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে জাতিসংঘের বাংলাদেশ মিশন। এক বার্তায় মিশন থেকে দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবার এবং বন্ধুদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই দুঃখজনক ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করে সংস্থাটি। আজ চলতে থাকা একদিনের রাষ্ট্রীয় শোকে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানায়। এদিকে উত্তরার হৃদয় বিদারক বিমান দুর্ঘটনায় শোক জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সহ বিভিন্ন দেশের নেতারা বাংলাদেশের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তারা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।